আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমরা মালয়েশিয়া প্রবাসী। প্রতি রমজানে আমরা ইফতারের আয়োজন করে থাকি। এবছর আমাদের ইফতার আয়োজন করতে একটু দেরি হয়ে গেছে, কাজের অনেক চাপ ছিল এবছর, তাই আমরা ওইভাবে ইফতার আয়োজন করতে পারি নাই। আলহামদুলিল্লাহ শেষের দিকে হলেও আমরা ইফতার আয়োজন করতে পারছি। এটা হচ্ছে বাজার করতেছি ইফতারের জন্য, যা যা লাগে প্রয়োজনীয় সবকিছু, তেল থেকে শুরু করে খেজুর, রসুন, আদা, চাল, ডাল, যা কিছু লাগে ইফতারের আয়োজনে সবকিছু আমরা কিনছি এই মার্কেট থেকে। আমার সাথে ছিল আমার রিপন ভাই আর ছিল মামুন। আমরা বাজার করে নিয়ে আসছি। প্রচুর বেড়ে আছে। মালটা ধোয়ার জন্য, তারপর আপেল, এগুলো ধোয়ার জন্য বালতিতে নিয়ে ধোয়া হচ্ছে, তারপর এগুলো কাটা হবে। আর এই দিক দিয়ে হচ্ছে রান্না, বিরিয়ানির আয়োজন করব আমরা। বিরিয়ানি রান্না হচ্ছে এখানে। আজকে বাবুর্চি হিসাবে আছে মাসুদ, তার সহযোগিতায় আছে সুহেল আর হচ্ছে নাদিম। তারা দুজন মাসুদকে সহযোগিতা করতেছে বিরিয়ানি রান্নার জন্য। আর আমি ফাঁকে আসছিলাম একটু দেখার জন্য তারা কি করে। তারা বললো যে কিছু জিনিস লাগবে, তাই আমি আর মামুন আবার চলে গেলাম যা লাগে তার জন্য। নাদিম, মাসুদ, তারা বলছিল যে টেস্টি সল্ট আনতে ভুলে গিয়েছিলাম, এই জন্য টেস্টি সল্ট আনতে গেছি। তারপর আর হচ্ছে কিছু প্লেট, ওয়ান টাইম প্লেট আনার ছিল, এগুলো আনতে গেছি। এখন আমরা বিরিয়ানিতে পরিবেশন করবো বিরিয়ানি মশলা, প্রাণের। আর আমরা সবসময় প্রাণের মশলাটাই ব্যবহার করি, বিরিয়ানি মশলাটা। এই হলো আমাদের গরুর গোস্ত। এদিক দিয়ে মাসুদ আর নাদিম, সোহেল তিনজন মিলে বিরিয়ানি রান্নাটা প্রায় কাছাকাছি করে ফেলছে। আয়সা দেখি অর্ধেক হয়ে গেছে, মাংস কষানো হয়ে গেছে, মাংসটা হয়ে গেছে। আমরা কি কি দিয়ে বিরিয়ানি রান্না করছি এটা একটু আপনাদের দেখাচ্ছি। ঘি, দুধ, তারপর হচ্ছে প্রাণের বিরিয়ানি মশলা, এই সমস্ত দিক দিয়ে আবার অনেকে কয়েকজন মিলে তরমুজ কাটতেছে, আপেল কাটতেছে, মালটা কাটতেছে, শরবত বানাইতেছে, সবাই সহযোগিতা করতেছে, যে যার মতো করে সহযোগিতা করতেছে। খেজুর, আঙ্গুর, তারপর মামুন লেবু নিয়ে আসছিল তার বাগান থেকে, লেবুও কাটা হচ্ছে। এখানে শরবত বানানো হচ্ছে, শরবত তৈরিতে সহযোগিতা করতেছে আমার বিয়াই আর হচ্ছে সুমন। আর এখানে ফরিদ ভাই টমেটো গুলো কাটতেছে বিরিয়ানির সাথে সালাদ হিসেবে দেওয়ার জন্য, টমেটো, তারপর শসা আর লেবু। এদিক দিয়ে মাংসটা হয়ে গেছে, এখন তারা চাল উঠায় দিবে হাঁড়িতে। এরকম দুইটা হাঁড়িতে হবে মাংস বিরিয়ানি, তাই মাংস যতটুকু ছিল সেটাকে আলাদা করে দুই ভাগ করে নিতেছে। এদিকে এক পাতিলে চাল দিয়ে দিয়েছে। এটা হয়ে গেলে তারপর আরেকটা দিয়ে দিবে। এদিকে মামুন কড়াই নামাইতে, পাতিল নামাইতে যায়, তার হাতে গরম লাগছে, তাই সেজন্য কান ধরতেছে, কান ধরে রাখছে। বিরিয়ানি প্রায় শেষের দিকে, এই পর্যায়ে চাল হয়ে গেছে, যে কারণে মাংসটা দিয়ে দিতেছে। অর্ধেক মাংস এখানে দেওয়া হয়েছে, আর অর্ধেক মাংস দেওয়া হবে পরবর্তী পাতিলে। দেখতেই পারতেছেন আমাদের বিরিয়ানি প্রায় কমপ্লিট, তাই এই পর্যায়ে ঘি দিয়ে দেওয়া হইতেছে। এদিক দিয়ে আবার বিরিয়ানি গরম গরম থাকতেই প্যাকেট করা হইতেছে সবাইকে দেওয়ার জন্য। এদিক দিয়ে ইফতারিও প্রায় রেডি হয়ে গেছে সবাইকে দেওয়ার জন্য। এখানে লোকজন আসা শুরু হয়ে গেছে। আজান দিয়ে দিয়েছে, তাই আমরা সবাই মিলে ইফতারি শুরু করে দিছি। ইফতারি শেষে নামাজ পড়লাম, নামাজের শেষে সবাই মিলে একটু আলোচনা করব, তাই সবাই একসাথে বসে আছে, একটু আলোচনা হয়েছে। তারপর সবাইকে বিরিয়ানির প্যাকেট হাতে হাতে দিয়ে দেওয়া হইতেছে। সবাই খুশি, আমরাও খুশি। সবাই আমাদের জন্য দোয়া করবেন। আমরা মালয়েশিয়াতে থাকি, মালয়েশিয়া প্রবাসী। আমরা সবাই একসাথে মিলে ইফতারের আনন্দ উপভোগ করলাম আজকে। সবাই আমাদের জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।